This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এদিকে পানীয় জলের দাবিতে ডেপুটেশন এসে পুলিশের সঙ্গে বচসায় জড়ালেন বিজেপির বীরভূম জেলা সভাপতি ধ্রুব সাহা। বচসার সময় পুলিশকে তৃণমূলের দালাল বলে হুমকি বিজেপি জেলা সভাপতির। বীরভূমের রামপুরহাট ১ নম্বর ব্লক অফিসে উত্তেজনা। এই পঞ্চায়েতে প্রায় ১.৫ মাস পানীয় জল আসছে না, দাবি গ্রামবাসীদের। তাদের অভিযোগ, লোকসভা ভোটে এই এলাকায় বিজেপি বেশি ভোট পেয়েছে, তারপর থেকেই এলাকায় জল সরবরাহ বন্ধ বলে অভিযোগ। পানীয় জলের দাবিতে বিডিও অফিসে যান স্থানীয়রা। আসেন বিজেপির ধ্রুব সাহাও। বিডিওর সঙ্গে দেখা করতে গেলে রামপুরহাট থানার এক পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তিনি। ব্লক আধিকারিকের মধ্যস্থতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এরকম নয়, যেরকম চলে এসেছে তৃণমূলের চামচাগিরি করছে। জানুন, 2 মিনিট কথা বলবেন। আপনার কোথায় হিউম্যান রাইটের রাইট আছে? 1.5 মাস ধরে গ্রামে কথা বলেন। আপনি বলেন দায়িত্ব আপনি নেবেন, আমরা কেস করছি হিউম্যান রাইটে। দাঁড়িয়ে আপনি নেবেন। এই সিরিয়াল কাস্টলা সিরিয়াল ট্রাইব লোকগুলো জল পায় না। আপনি কি করছেন তখন? 1.5 মাস ধরে জল পায় না। সেদিকে তো আপনাদের ব্যবস্থা নেই। তৃণমূলের চামচাগিরি 2 মিনিট কথা বলেন। শুধু চামচাগিরি। লোকসভা ভোটে মাথা ভাঙায় সব ওয়ার্ডে তৃণমূলের হার। এবার লক্ষ্মীর ভান্ডারে কোপ। দিন হাটার পর এবার লক্ষ্মীর ভান্ডার বন্ধের হুঁশিয়ারি মাথা ভাঙার ব্লক তৃণমূল সভাপতির। তৃণমূলে থেকে সব সুযোগ সুবিধা নিয়ে বিজেপিকে ভোট। আগামী দিনে এই সব মানুষকে চিহ্নিত করে সরকারি প্রকল্প বন্ধের হুঁশিয়ারি। মাথা ভাঙার তৃণমূলের ব্লক সভাপতি বিশ্বজিৎ রায়ের মন্তব্যে ইতিমধ্যেই বিতর্ক তৈরি হয়েছে। তাদেরকে শিক্ষা দিতে হবে। সারা বছর তৃণমূলের খেয়ে দে ভোটের সময় বেইমানি করলে তৃণমূলকে শক্ত হাতে দমন করতে হবে। প্রয়োজনে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দিতে হবে। এইটাই আমাদের উদ্দেশ্য হবে আগামী দিনে। লক্ষ্মীর ভান্ডার বলুন, যেসব প্রকল্প বলুন, এই প্রকল্পগুলি তো মানুষের জনগণের ট্যাক্সের করের পয়সায় দেওয়া হয়, আর তাই জনগণের তো এটা পাওয়ার অধিকার আছে। আর তারা কি করে বলতে পারে? আর তাহলে এক কাজ করুক তৃণমূল দল, এটা সরকারকে, তাদের তৃণমূলের সরকারকে বলুক যে তার ফর্মে লিখে তৃণমূলকে ভোট দিলে এই প্রকল্প পাওয়া যাবে, নাহলে লক্ষ্মীর ভান্ডার পাওয়া যাবে না। তো এরা যত এই ধরনের কথা বলবে, মানুষ তাদের কাছ থেকে তত সরে যাবে। তৃণমূলের মানে ঝাড়ে যেমন বাঁশও তেমন হবে, সবাই দেবে। আচ্ছা, যদি আমরা বলি কেন্দ্রীয় সরকার যদি বলে যারা বিজেপিকে ভোট দেয়নি বা তৃণমূল নেতাদের আমরা আধার কার্ড বাতিল করে দেবো, ভোটার কার্ড বাতিল করে দেবো, রেশন কার্ড বাতিল করে দেবো, রেশন বাতিল করে দেবো, সেটাও যেমন শুনতে ভালো লাগে না বা সম্ভব নয়, সেরকম এটাও সম্ভব নয় বা বলাও উচিত নয়। কুলতলি জালাবেরিয়ায় পুলিশকে লক্ষ্য করে গুলি, অভিযুক্তকে ধরতে গিয়ে আক্রান্ত পুলিশ। নকল সোনা পাচার চক্র মামলায় অভিযুক্তকে ধরতে গিয়ে আক্রান্ত। অভিযুক্ত সাদ্দাম সর্দারকে ধরতে গেলে সাদ্দামের ভাই গুলি চালায় বলে অভিযোগ। অভিযুক্তর বাড়ির মহিলারা বাধা দেয় বলেও অভিযোগ। 2 মহিলাকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। পুলিশ ধরেছিল, এই ছাড়িয়ে নিয়েছে। ওই মানে আমরা মেয়েছে সবাই ওই তখন ওই ইয়ে করে বাড়িতেও মেরেছে, ওখানে ইয়ে করে বাঁচার চেষ্টা তো সবাই করবে, কেউ কি আর সরলে মরে। গুলি চালায় নেই এইটা বলতে পারবো না, কিন্তু প্রত্যেক পুলিশের হাতে বন্দুক, ওরাও বার করে সব ইয়ে করে আছে। হ্যাঁ, আপনার ছেলে গুলি চালিয়েছে? না, আমার ছেলে করেছে কি আমি ইয়ে করব, এরা গুলি ফায়ার করেনি। একজন আমার তোরে, আমার যে সব ছেলে গেছে না, গুলি ওখানে চলেছে। এবার পুলিশদের হাতে কিন্তু বন্দুক, আমি দেখছি প্রত্যেক পুলিশ বন্দুক। 21শে জুলাই জোর প্রস্তুতি তৃণমূল শিবিরে। আজ ধর্মতলায় 21শের মঞ্চের খুঁটি পুজো হলো। এবারের 21শে জুলাই রাজনৈতিকভাবে আরও তাৎপর্যপূর্ণ। তৃণমূলের শহীদ দিবসের দিন পাল্টা কর্মসূচি ঘোষণা করেছে পদ্ম শিবির। 21শে জুলাই শহীদ দিবসের পাল্টা বিজেপির গণতন্ত্র হত্যা দিবস পালন করবে বিজেপি।
তৃণমূল কংগ্রেসের চিরাচরিত প্রথা মেনে 21শে জুলাইয়ের যে মঞ্চ, সেই মঞ্চ তৈরির কাজ শুরু হলো আনুষ্ঠানিকভাবে। একই সাথে মঞ্চ তৈরির আগে যে খুঁটি পুজো, যা দীর্ঘ কয়েক বছর ধরে চলে আসছে, সেই খুঁটি পুজোর অনুষ্ঠান হলো। তবে এবারের 21শে জুলাই রাজনৈতিকভাবে পশ্চিমবঙ্গের বুকে বেশ কিছুটা ঐতিহাসিক মুহূর্ত হবে বলেই মনে করছেন রাজনীতির কারবারিরা। তার কারণ, একদিকে যখন তৃণমূল কংগ্রেস এই ভিক্টোরিয়া হাউসের সামনে বিপুল সমাগম নিয়ে, বিপুল কর্মী সমর্থকদেরকে নিয়ে 21শে জুলাইয়ের শহীদ স্মরণ দিবস পালন করবে, ঠিক সেই দিনই পাল্টা বিজেপিরও কর্মসূচি রয়েছে গণতন্ত্র হত্যা দিবস। রাজনীতির কারবারিরা মনে করছেন 2024-এর লোকসভা নির্বাচনে বিপুল জয়ের পর তৃণমূল কংগ্রেসের এই 21-এর সভামঞ্চ থেকেই বিজয় উৎসব একদিকে তারা করবেন, ঠিক একইভাবে পাল্টা 24-এর লোকসভা নির্বাচন এবং সদ্য সমাপ্ত বিধানসভার উপনির্বাচনে কার্যত বিজেপির যে হার, সেই হারের পর পাল্টা আন্দোলনের ঝাঁজ বাড়াবেন বঙ্গ বিজেপি এই 21শে জুলাই দিনটিকে সামনে রেখেই। ক্যামেরায় অর্ঘ্য চট্টোপাধ্যায়ের সাথে অরিত্র, TV9 বাংলা, কলকাতা। সিঁথিতে বাহুবলীতে দাপট, ঘটনাস্থলে ফরেন্সিক টিম। নিগৃহীত প্রমোটার অভিজিৎ সরকারের কার্যালয়ে ফরেন্সিক টিম। প্রমোটার মারধরের ঘটনায় নমুনা সংগ্রহ বিশেষজ্ঞ দলের। ঘটনার 48 ঘন্টা পরে নমুনা সংগ্রহে তৎপর পুলিশ। পরিদর্শন করে দেখলাম ভেতরে কিছু গ্লাস পিসেস পড়ে আছে এবং ভেতরে সিসিটিভি ক্যামেরাটা ভাঙা অবস্থায় ঝুলছে, তার কিছু পোর্শন নিচে পড়ে আছে এবং কিছু স্টিল ফার্নিচার বা এমনি ফার্নিচার কিছু ডিসঅর্ডার আছে বা কোনোটা উল্টানো অবস্থায় আছে এবং ভেতরে একটা টিভি, সেটা ক্র্যাক কন্ডিশনে রয়েছে। এরকম কিছু ডিসঅর্ডার কিছু রয়েছে, কিছু খাবার পড়ে আছে, কিছু টিফিন ক্যারি, কিছু অ্যাস্ট্রে, মানে কিছু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, ডিসঅর্ডার অবস্থায় রয়েছে ঘরটাতে। ভ্যান্ডালাইজড? হ্যাঁ, ভ্যান্ডালাইজড। কিছু স্যাম্পল সিসিটিভিগুলো মেনলি কালেক্ট করা হয়েছে, যেহেতু ওখান থেকে ফুটেজটা পাওয়া যাচ্ছে তাই জন্য কালেক্ট। শুক্রবার মধ্যরাতে সিঁথির প্রমোটার অভিজিৎ সরকার, তার কার্যালয়ে হামলা চালিয়েছিল অভিজিৎ মণ্ডলের লোকদল। সেই প্রেক্ষিতে, সেই ঘটনার প্রেক্ষিতে অভিজিৎ সরকারের কার্যালয়ে এসে ফরেন্সিক বিশেষজ্ঞরা তারা নমুনা সংগ্রহ করলেন। মূলত অফিসের কার্যালয়ে কী পরিস্থিতি রয়েছে সেগুলো তারা পর্যবেক্ষণ করলেন, ভিডিওগ্রাফি করলেন এবং সিসি ক্যামেরা, সেই সিসি ক্যামেরার নমুনা সংগ্রহ করে তারা নিয়ে যাচ্ছেন, যাতে ফুটেজ যে আছে সেই ফুটেজটাকে রিকভার করা যায়, যা তদন্তের কাজে লাগবে। ক্যামেরায় কল্যাণ মণ্ডলের সঙ্গে সৌরভ দত্ত, TV9 বাংলা, সিঁথি। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই তল্লাশিতে উদ্ধার হওয়া একাধিক হার্ড ডিস্কে লুকিয়ে রহস্য। এস বসুরায় অ্যান্ড কোম্পানিতে গত সপ্তাহে টানা 4 দিন সিবিআই তল্লাশিতে একাধিক হার্ড ডিস্ক উদ্ধার। হার্ড ডিস্ক ও 2টি সার্ভার থেকে নথি উদ্ধার করার চেষ্টা। সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স বিশেষজ্ঞদের সাহায্য নেবে সিবিআইয়ের সন্দেহ হার্ড ডিস্ক ও সার্ভার থেকে নথি মোছা হয়েছে। প্রাথমিকের ওএমআর রক্ষণাবেক্ষণের দায়িত্ব ছিল ওই সংস্থা। বিনা টেন্ডারে সংস্থাকে কাজ পাইয়ে দেওয়ার অভিযোগ সিবিআইয়ের। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় এস বসুরা অ্যান্ড কোম্পানিতে 4 দিনের ম্যারাথন তল্লাশিতে 2টি সার্ভার ছাড়াও বেশ কিছু হার্ড ডিস্ক বাজেয়াপ্ত করতে সক্ষম হয়েছেন সিবিআই তদন্তকারীরা। সেই হার্ড ডিস্ক এবং সার্ভারকে এবার পাঠানো হচ্ছে হায়দ্রাবাদে CFSL অর্থাৎ সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবের পরীক্ষাগারে এবং তদন্তকারীরা সেই পরীক্ষাগারে পাঠিয়ে মুছে ফেলা ওএমআর শিটের তথ্য উদ্ধার করার চেষ্টা করছেন। যদিও তদন্তকারীরা মনে করছেন যে এতদিন পর সেই সমস্ত নথি পাওয়া সম্ভাবনা যথেষ্টই কম, কিন্তু যেহেতু CFSL ল্যাবে অত্যাধুনিক প্রযুক্তি রয়েছে, তার মাধ্যমে এই সার্ভার এবং হার্ড ডিস্ক থেকে যদি ডেটা এক্সট্র্যাক্ট করতে পারেন তাহলে এই প্রাথমিক নিয়োগ দুর্নীতির তদন্ত এক অন্যদিকে মোড় নেবে। তার কারণ কলকাতা হাইকোর্ট স্পষ্ট নির্দেশ দিয়েছে যে কোনো মূল্যে প্রাথমিকে মুছে ফেলা সেই সমস্ত ওএমআর শিটকে উদ্ধার করতে হবে। তাই মরিয়া হয়ে এবার সিবিআই চেষ্টা করছে যে সংস্থাটি অর্থাৎ এস বসুরা কোম্পানি, যারা এই ওএমআর শিট রক্ষণাবেক্ষণের দায়িত্বে ছিল, তাদের দপ্তর থেকে উদ্ধার হওয়া এই সার্ভার এবং হার্ড ডিস্কগুলিকে যে কোনো মূল্যে উদ্ধার করতে বা সেখান থেকে ডেটা উদ্ধার করতে, এবং যদি উদ্ধার করা সম্ভব হয় তাহলে কিন্তু মানিক ভট্টাচার্যের বিপদও বাড়তে চলেছে। তার কারণ সিবিআই সূত্রে খবর যে এই সংস্থাকে কোনো টেন্ডার ছাড়াই বেআইনিভাবে সুযোগ পাইয়ে দেওয়া হয়েছিল এবং যে সময় সুযোগ পাইয়ে দেওয়া হয়েছিল সে সময় দায়িত্ব ছিলেন মানিক ভট্টাচার্য। ফলে যদি এই সার্ভার এবং হার্ড ডিস্ক থেকে ডেটা এক্সট্র্যাক্ট করা সম্ভব হয় তাহলে মানিক ভট্টাচার্যের বিপদ কিন্তু বাড়বেই, সে কথা মনে করছেন তদন্তকারীরা। ক্যামেরা কুনাল গাঙ্গুলির সঙ্গে সুজয় পাল, TV9 বাংলা, কলকাতা।